এক রাজা ছিলেন। তার একজন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান মন্ত্রী ছিল। মন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, আল্লাহ যা নির্ধারণ করেন তাতে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। একদিন রাজা ও মন্ত্রী একসাথে শিকার করতে বের হলেন। রাজা বারবার নিশানায় ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু প্রতিবারই মন্ত্রী বলতেন, সম্ভবত এটা মঙ্গলের জন্য। হঠাৎ রাজা এক গভীর গর্তে পড়ে গেলেন এবং তার হাতে মারাত্মক আঘাত লাগলো। মন্ত্রী তখনও বললেন, সম্ভবত এটা মঙ্গলের জন্য। রাজা রক্তাক্ত অবস্থায় রাজপ্রাসাদে ফিরে এলেন। চিকিৎসক বললেন, রক্ত বন্ধ করতে না পারলে আঙুল কেটে ফেলতে হবে। রাজা প্রথমে রাজি হলেন না, কিন্তু পরে বাধ্য হয়ে আঙুলটি কেটে ফেলতে হলো। তখনও মন্ত্রী শান্তভাবে বললেন, সম্ভবত এটা মঙ্গলের জন্য। রাজা রেগে গিয়ে বললেন, আমার আঙুল কেটে ফেলাটা কিভাবে মঙ্গল হতে পারে? তুমি কি চাও আমি আঙুল হারাই? ক্রুদ্ধ হয়ে রাজা আদেশ দিলেন, মন্ত্রীকে বন্দি করে রাখো। মন্ত্রী তখনও হাসি মুখে বললেন, সম্ভবত এটা মঙ্গলের জন্য। অনেকদিন মন্ত্রী বন্দি অবস্থায় রইলেন। একদিন রাজা আবার শিকারে বের হলেন, তবে এবার মন্ত্রী ছাড়াই। শিকারের সময় তিনি কিছু মানুষদের হাতে ধরা পড়লেন, যারা মূর্তি পূজা করত। তারা রাজাকে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়াই সিদ্ধান্ত নিল। কিন্তু যখন তারা রাজাকে ভালো করে দেখলো তার একটি আঙুল নেই, তখন তাদের নেতা বলল, এই মানুষকে বলি দেওয়া যাবে না। বলি অবশ্যই সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন হতে হবে। তাই তারা রাজাকে ছেড়ে দিল। রাজা নিরাপদে প্রাসাদে ফিরে এলেন এবং মন্ত্রীকে ডেকে পাঠালেন। সব ঘটনা বিস্তারিতভাবে বলে তিনি ক্ষমা চাইলেন এবং জিজ্ঞাসা করলেন, আমি যখন তোমাকে কারাগারে পাঠালাম তখনও তুমি বলেছিলে সম্ভবত এটা মঙ্গলের জন্য। তাতে কি মঙ্গল ছিল? মন্ত্রী হেসে বললেন, হ্যাঁ রাজা, যদি আপনি আমাকে বন্দি না করতেন তাহলে আমি সেদিন আপনার সঙ্গে শিকারে যেতাম এবং যখন আপনাকে ছেড়ে দেওয়া হতো তখন আমাকেই তারা বলি দিত। রাজা বিস্মিত ও আনন্দিত হলেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ, সম্ভবত এটা মঙ্গলের জন্য। আল্লাহ যখন কারোর কাছ থেকে কিছু নিয়ে নেন তখন তা কোনো না কোনো কল্যাণ বা পরীক্ষার জন্যই হয়ে থাকে। মানুষ তাৎক্ষণিকভাবে তা বুঝতে না পারলেও শেষ পর্যন্ত তাতে মঙ্গলই নিহিত থাকে।